বন্ধুরা, এবার প্রয়াগরাজ মহাকুম্ভ মেলাতে যে চমৎকার ঘটনা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয়, আগে ঘটেনি। একজন সাধুর এত অলৌকিক ক্ষমতা থাকতে পারে তা কখনো কেউ বুঝতে পারেনি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না, লাইক দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম লিখে ভগবানের কৃপা লাভ করুন। কি ঘটেছিল প্রয়াগরাজে যখন এক সন্ন্যাসীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল? সন্ন্যাসীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার কারণে যা অলৌকিক ঘটনা ঘটেছিল তা দেখে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। মহাকুম্ভে প্রচুর সাধু সন্তদের ভিড়। নতুন বছর 2025-এ প্রয়াগরাজে যে মহাকুম্ভ হচ্ছে তা নিয়ে খুব আলোচনা করা হচ্ছে, কারণ এই রকম মহাকুম্ভ 12 বছর পর হয়। আর এবার যেটা হচ্ছে মহাকুম্ভ তা 144 বছর পর হয়। বন্ধুরা, এবারের মহাকুম্ভ অন্যান্য মহাকুম্ভের তুলনায় এর বেশি অনেক মাহাত্ম্য। হিন্দু ধর্মে মহাকুম্ভের বিশেষ গুরুত্ব রয়েছে। জানিয়ে রাখি বন্ধুরা, নতুন বছরে মহাকুম্ভ 13ই জানুয়ারি থেকে শুরু, 26শে ফেব্রুয়ারি সমাপ্ত। প্রায় 46 দিন ব্যাপী চলতে থাকবে এই মহাকুম্ভ। গ্রহ আর নক্ষত্রের বড় পরিবর্তন হবে, যার ফলে মহাকুম্ভে স্নান করলে বহু পূর্ণ লাভ হবে। জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। উজ্জয়িনীতে বসবাসকারী রামানন্দজি মহারাজ প্রয়াগরাজে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি তার জীবনে বহু কুম্ভ মেলা দেখেছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি তার বাড়ি ছেড়ে দিয়েছিলেন এবং ঈশ্বরের ভক্তিকেই তিনি তার জীবনের সব কিছু বলে মেনে নিয়েছিলেন। তিনি ভিক্ষা করে জীবন যাপন করতেন এবং বহু লোক তার অলৌকিক ক্ষমতা দেখেছিলেন। একবার তিনি কোনো রকম মেসেজ ছাড়াই আগুন ধরিয়ে দিয়েছিলেন। রামানন্দজি মহারাজ ভক্তদের কাছ থেকে মাত্র 20 টাকা নিতেন এবং সেই অর্থে গরিবদের, শিশুদের পড়াশোনা এবং মানুষের কল্যাণে ব্যয় করতেন। সবাই তার ভক্তিতে মুগ্ধ হয়ে সকলে তাকে ভক্তি করতেন। যখন প্রয়াগরাজে যাবার সময় হলো, তিনি পায়ে হেঁটেই যাত্রা করতে চাইছিল, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে তার পক্ষে এতটা পথ হেঁটে যেতে পারা সম্ভব নয়। ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেন। উজ্জয়িনী থেকে সরাসরি প্রয়াগরাজে রাত 8টায় শিপ্রা এক্সপ্রেস ছাড়ে। তিনি বিনা টিকিটেই ট্রেনে উঠেছিলেন, কিন্তু তিনি ভাবতে পারেননি তার টিকিট না থাকার কারণে এত বড় অপমানের মুখোমুখি হতে হবে। রামানন্দজি মহারাজ ট্রেনের উপরের সিটে কম্বল ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু সকাল 8টা নাগাদ দামোতে ট্রেন থামল। টিটি এসে টিকিট চাইলে একে একে সবাই টিকিট দেখালো। ঠিক তখনই মহারাজকে বলল, আপনি টিকিট দেখান। রামানন্দজি মহারাজ বললেন, আমার কোনো টিকিট নেই, আমি একজন সন্ন্যাসী, আমার কাছে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো সম্পদ নেই, আমি শুধু মহাকুম্ভে যেতে চাই। তুমি তীর্থযাত্রায় আমাকে সাহায্য করো, ভগবান তোমাকে আশীর্বাদ দেবেন। কিন্তু সেই টিটি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু তার ধর্মের প্রতি অনুগত ছিল। কিন্তু মহারাজ রামানন্দজিকে অপমান করতে লাগলেন। ফ্রিতে ঘুরতে চলে আসেন, যদি পয়সা না থাকে তাহলে পায়ে হেঁটে মহাকুম্ভে যান। তারপর সন্ন্যাসীকে ট্রেন থেকে নামিয়ে দিল দামোহ স্টেশনে। বন্ধুরা, ঠিক তখনই যা ঘটল, দামোহ স্টেশন থেকে যখন চালাতে চেষ্টা করলো তখন ট্রেন 1 ইঞ্চিও চলতে শুরু হলো না। ট্রেন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে রামানন্দজি মহারাজ ধ্যানে মগ্ন হয়ে বসেছিলেন। ট্রেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে রইল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ডেকে ইঞ্জিন পরীক্ষা করা হলো। দেখলো ইঞ্জিন পুরো ঠিক। সবাই অস্থির হয়ে পড়ল। স্টাফেরা নতুন ইঞ্জিন লাগিয়ে ট্রেন চালানোর চেষ্টা করলো, কিন্তু সেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। তখন উজ্জয়িনীর এক ব্যক্তি টিটিকে বললেন যে, বাবাকে তুমি ট্রেন থেকে নামিয়ে দিয়েছো, তিনি এক অসাধারণ চমৎকারী রামানন্দজি মহারাজ। তুমি তাকে অপমান করেছো এবং তার সঙ্গে অন্যায় আচরণ করেছো, যেই কারণেই আমাদের ট্রেন এগোতে পারছে না। তুমি মনোযোগ দিয়ে দেখো, ট্রেন তাকে না নিয়ে এগোবে না। তিনি চাইলে এখান থেকে চলে যেতে পারেন।
তিনি ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানেন। তিনি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন সন্ন্যাসী। তোমায় ওনাকে অপমান করা ঠিক হয়নি। এবং তখন মুসলিম টিটি তার ভুল বুঝতে পারল এবং রামানন্দজি মহারাজের পায়ে পড়ে ক্ষমা চাইল। বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অহংকারে মানবিকতা ভুলে গেছিলাম। আমি বুঝতে পারিনি সন্ন্যাসীরা পৃথিবীতে আমাদের কত কিছু দিয়ে গেছেন। আজ যখন তিনি কিছু চাইলেন তখন আমার উচিত ছিল আমি তীর্থযাত্রায় আপনাকে সাহায্য করি এবং অনুরোধ করছি যে আপনি ট্রেনে উঠুন। আপনার কাছে ক্ষমা চাইছি, আর যাত্রা শুরু হোক। তখন রাত 1টা বেজেছে। সকাল থেকে ট্রেন দামোহ স্টেশনে দাঁড়িয়েছিল। সেই মুসলিম টিটি অনেক অনুরোধ করল, বলল, সামনে পিছনে অনেক ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। যদি আপনি ট্রেনে না ওঠেন তাহলে আর ট্রেন এগোবে না। শত শত যাত্রীর ক্ষতি হতে পারে। রামানন্দজি মহারাজ ভক্তদের খুব ভালোবাসতেন। তিনি কোনো যাত্রীর ক্ষতি চাননি। তিনি ট্রেনে ওঠার আগে বললেন, দুটো শর্ত আছে। এই যে কোনো অসহায় ব্যক্তি বা কোনো সাধু সন্ন্যাসী যদি বিনা টিকিটে চড়ে থাকে ট্রেনে, তবে তার সমস্যার কথা শুনে তাকে সাহায্য করা উচিত। তাকে কোনো অপমান করা যাবে না। আর এই মহাকুম্ভ চলাকালীন কোনো তীর্থযাত্রীর কাছে দেখা যাবে না টিকিট আছে কি নেই। তাকে এই যাত্রায় সমর্থন করতে হবে, কারণ তীর্থযাত্রায় সাহায্য করা অত্যন্ত পুণ্যের কাজ। টিটি এই শর্ত মেনে নেন। টিটি রামানন্দজি মহারাজকে একই সিটে বসান যেই সিটে তিনি আগে বসেছিলেন। তারপর যা ঘটল তা অলৌকিক ঘটনা। অনেক ঘন্টা ধরে যে ট্রেন বন্ধ ছিল সেই ইঞ্জিন চলতে শুরু করলো। লোকো পাইলট ট্রেন চালানো শুরু করলো। যেন রামানন্দজি মহারাজের আদেশ মতো ট্রেন চলতে শুরু করলো। প্রত্যেক যাত্রী এই ঘটনার সাক্ষী রইলেন। রামানন্দজি মহারাজের প্রতি সকলে ভক্তি করলেন। বিকেল 5টার সময় ট্রেন প্রয়াগরাজে পৌঁছলো। রামানন্দজি মহারাজের সাথে বহু লোক তাকে দেখা করতে আসলো। আর এই ঘটনার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। এই ঘটনা শোনার পর থেকে প্রয়াগরাজে ভক্তদের ভিড় আরও বেড়ে গেল। বিশেষ করে শিপ্রা এক্সপ্রেসে কোনো সাধু সন্ন্যাসীরা বিনা টিকিটে বাধা পাবে না। বন্ধুরা, আমাদের ভারতে বিভিন্ন সাধু মহাত্মা বাস করেন। তাদের অলৌকিক ক্ষমতা, আধ্যাত্মিক শক্তি আছে, কিন্তু তারা সকলের মাঝখানে তা দেখায় না। তাদের ক্ষমতা গোটা দেশের মঙ্গল কামনা, কারণ তারা ভজন সাধন কীর্তন করেন। তাদের সবসময় প্রার্থনা থাকে দেশের মঙ্গল হোক। তারা ভজন কীর্তন করে ভগবানের প্রিয় হতে চায়। তাই আমাদের সবসময় মনে রাখা উচিত তাদের কর্ম তারা করছে। শুধু আমাদের সম্মান করা, তাদের সহযোগিতা করা একান্তই দরকার। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাকুম্ভ। মহাকুম্ভে যান আর আনন্দে স্নান করুন। বাবা ভোলানাথের কৃপা লাভ করুন।